একা মানুষ যখন থাকে তখন মানুষের মধ্যে গুনার ওয়াসওয়াসা সবচেয়ে বেশি আসে। মানে শয়তান তখন মারাত্মক প্রেসার দেয়। একা আছো, রাত গভীর, কেউ নাই, সবাই ঘুমায়, নারী দেখবে না, কোনো অসুবিধা নেই, কেউ টের পাবে না, উলঙ্গ ছবি দেখ। পৃথিবীর সমস্ত অসভ্যতার জন্য রাত্রি যখন অন্ধকার হয়, রাত যত গভীর হয়, জিনা, মদ, জুয়া, সমস্ত হারাম এটা তত জমে ওঠে। কেন? গুনাহ অন্ধকারকে পছন্দ করে, গুনাহ নীরবতাকে পছন্দ করে, গুনাহ নির্জনতাকে পছন্দ করে, গুনাহ একাকিত্বকে পছন্দ করে। এই জন্য জীবন চলার পথে এটাই বুঝাইতে চাইলাম, ইসলাহ জরুরি। ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। তুমি তোমারে ছেড়ে দিলে, তুমি ছেলেরা তোমরা তোমাকে ভুলে গেলে, আব্বা কারো সময় নাই, মনে করাই দিবে, মনে করাই দিবে, কারো সময় নাই। তুমি দেখো না এই সমাজে তুমি গত 365 দিনে, আমার একটা কথা, একটা ছেলে বুঝো, এমন অনেক ছেলে আছো, দেখো তুমি ভেবে, 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন অসংখ্য হাইওয়ান আছে, এমন অসংখ্য মানুষরূপী পশু আছে, কিন্তু তার কপালে নিশ্চিত এমন একটা অভিভাবক, এমন একটা মানুষ এই নাফরমানের কপালে হয়তো জোটে নাই যে গত এক বছরে তারে একবার কেউ বলবে যে কিরে আব্বা তুই মুসলমানের বাচ্চা ফজরের নামাজ পড়তি না। এমনও লোক জোটে নাই তার। এই সমাজে ফিরাইবার লোক নাই আব্বা, সবাই স্বার্থপর, সবাই তোমারে ব্যবহার করছে, সবাই তোমারে গুনার মধ্যে রাইখা মজা পাইতেছে। এই অল্প কিছু মোল্লা মৌলবী, অল্প কয়টা মসজিদ মাদ্রাসা, এরাই দিবা ঋষি গুনার থেকে ফিরাইবার জন্য ডাকাডাকি করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। মসজিদের ইমাম সাহেব জুমার বয়ানে বলতেছে, উলামায়ে কেরাম মাহফিলে মাহফিলে চিৎকার দিতেছে। এই অল্প কয়টা হুজুর, অল্প কয়টা মানুষ, হাজারো লাখো মা বাপ আছে এমন যে বাবার মুখ দিয়া জীবনে কোনোদিন সন্তানের ঈমান আমলের কথা উচ্চারিত হয়, করতে উচ্চারিত। উনি সুদে টাকা দিয়া ফুলারে উপার্জনের জন্য ব্যবস্থা করে দিছে, উনি আখেরাত বলবে কেমন? উনি যেই বাপ সুদে কিস্তিতে টাকা নিয়া হারাম, জঘন্য নিকৃষ্ট হারাম, এটা দিয়া যে তার ফুতেরে বাজারে দোয়ান লইয়া দিছে, বিদেশে পাঠাইছে, এটা দিয়ে যে তার ফুতের লেগা গদ্দুয়ার করে দিছে, এই নাফরমান সুদখোর এ তার ফুতেরে আখেরাতের কথা কি বলবে? কোত্থেকে বলবে? সে তো নিজে সুদখোর, সে তো নিজে কিস্তিখোর, সে নিজেই তো বিড়িখোর, সে কি বলবে? আমি শুনতেছিলাম মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই সর্বোচ্চ দরদ নিয়ে, আমি তো অনেকক্ষণ ওনার বয়ান শুনছি, বারবারই বলতেছে, বারবার হাজারি করছে, আপনাদের কাছে দরদ দিয়া বলছি কিনা এতক্ষণ, আমিও তো শুনছি। তাইলে বাবা বলো ভাই, ওই জন্য আব্বা জীবনটা বড় কঠিন হয়ে যাচ্ছে। অনেক মানুষ 40 বছরে কোনোদিন একজন ভালো মানুষ তার কপালে জোটে না, 30 বছরে কোনোদিন একজন ভালো মানুষ কপালে জোটে না। সারাদিন তোমার পিছনে পিছনে ডানে বামে বন্ধু নামের যারা তোমার সাথে সহপাঠী সহকর্মী, তারা শুধু গুনার কথাই বলতেছে, গুনার কথা, হারামের উপরে প্ল্যানিং বুঝাইতেছে। ঢাকা শহরে অত্যাধুনিক বিল্ডিং এ মনে করেন এসি রুমে চা খাইতেছে, নাস্তা দিচ্ছে, আপনারে বুঝাইতেছে এত টাকা বিনিয়োগ করবেন, এত টাকা আপনার প্রফিট আসবে, এত টাকা আপনি সুদ, এত টাকা ইন্টারেস্ট, এত টাকা আপনার প্রফিট, আপনি এভাবে 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 আমাদের এখানে টাকা খাটাইবেন। বাহ, হারামকে ঠান্ডা মাথায়, সুদ হারাম নাজায়েজকে বুঝাইতেছে। কোটি 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 টাকার দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে। তাহলে আল্লাহ চিনাবে কে? আখেরাত চিনাবে কে বাবা? আখেরাত চিনাবে। আমাদের জিন্দিগি তো আমরা হাজার বললেও, মূসা নবী তিনিও আখেরাতের দিকেই গেছেন, ফেরাউন আখেরাতের দিকেই গেছে। একদিন হাসরের মাঠে অবশ্যই দাঁড়াবে, মূসাও দাঁড়াবে, ফেরাউন দাঁড়াবে, দাঁড়াবে না? কথা বলে না?
ইব্রাহিম নবীও দাঁড়াবেন, নমরুদ বেঈমানও কি করবে? আমাদের প্রত্যেকের অনুগত, অবাধ্য, নামাজি, বেনামাজি, আমাদের সবার গন্তব্য আখিরাত। আখিরাত এজন্য বুঝি না বললেই আখিরাত হবে না এমন, মাদ্রাসায় পড়ি নাই বললে আখিরাত হবে না এমন না। হুজুর মাদ্রাসায় স্কুলে পড়ছি, আরে আব্বা এটি বললে হইব না বাবা। গ্রামের মানুষ বললে হবে না, নদীর পাড়ের মানুষ বললে হবে না। আখিরাত সবার জন্য, আখিরাত সবার জন্য। আখিরাত তোমার জন্য, তোমার বাবার জন্য। সেদিন তোমার হিসাব তোমার আলাদা, বাবার হিসাব আলাদা। আমি শুনতেছিলাম মৌলানা সাহেবের বেলায়েত ভাইয়ের ওয়াজ শুনে আমার মনে পড়ছে, কোরআনের একটা আয়াত আছে সূরা আহকাফের মধ্যে। আপনারা বাবারাও শুনেন, ছেলেরা তোমরা যার সুযোগ হয় আমার মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। কোরআনুল কারীমে আল্লাহ একটা দোয়া শিখাইছেন, একজন মুমিনের দোয়া, ইমানদারের দোয়া। যেই মুমিনের 40 বছর পূর্ণ হয়, আল্লাহ বলছে এবার বাকিটুকু জীবন তুমি এই দোয়াগুলো করবা। আল্লাহ বলছে 1 নম্বর দোয়া হলো রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই প্রথম দোয়া। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কারো বয়স যৌবন পূর্ণ করলেন এবং 40 পূর্ণ হলো, 40 মানে 40 পূর্ণ করলেন, এবার আল্লাহ বলেন সে তার দিবানিশি তার দোয়া করবে এই নিচের বিষয়গুলো। কি কি? 1 নম্বর, হে আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন এবং আমার মা বাবাকে যত নিয়ামত দিয়েছেন, আমি সন্তান হিসাবে আমার নিজের নিয়ামত, আমার মা বাবার যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান। এই হলো প্রথম। তার মানে এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট লিখছে, বাবা মার নেক আমল, বাবা মার ঈমান আমলের জিন্দেগি, বাবা মার আল্লাহ রসুল চিনা, বাবা মা আখিরাত বুঝা, এইটার বরকতেই তো এই সন্তান দিন শিখছে, আল্লাহ চিনছে, আখিরাত চিনছে। যার কারণে আজকে এই সন্তান দোয়ার মধ্যে প্রথমেই নিজের কথা বলতে গিয়ে বাপ মারে সহ, আল্লাহ আমার বাবা মারে যে নিয়ামত দিছেন, দিন দিছেন, ঈমান দিছেন, ইসলাম দিছেন, নামাজ দিছেন, বরকতে আমারও তোমরা দিন শিখাইছে, ফলে আজকে আমিও হাত উঠাইতে পারছি আপনার কাছে। আমারে আমার বাবা মার কৃতজ্ঞতা হক আদায়েরও তৌফিক দান করেন। এজন্য বাপ মার দিনদারি সন্তানের জীবনের জন্য, ওই বাবা মার নিজের আখিরাতের জন্য জরুরি। আপনি আখিরাতে কিছু পাইতে হইলে আল্লাহর কসম, আপনার নিজের আমল যেমন জরুরি, আপনার অধীনস্থ আপনার সন্তান পরিবারের আমলও অবশ্যই জরুরি, অবশ্যই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে 7 বার দোয়ার মধ্যে 7টা দোয়া ইব্রাহিম নবীর এমন আছে কোরআনে, প্রত্যেক দোয়ার মধ্যে উনি 7 বারই উনি নিজের কথা বলতে গিয়ে প্রতিবারই নিজের সন্তানদের কথা বলছেন। ইব্রাহিম রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমারে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজি বানান। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজনুবনি বানিয়া ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে বাঁচান, আমার সন্তানদেরকেও মূর্তি পূজা থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ আমি আমার সন্তান ইসমাইল আমাদের 2 জনকে আপনার আনুগত্যের উপরে মজবুত বানান, ইসলামের উপরে, আর আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। দেখেন বংশধরের দিকে এভাবে নজর রাখছেন কেন? আজকে আপনি যদি ঈমান আমল চেষ্টা করে বংশধরের ব্যবস্থা করে দিতে পারেন, তো এই বংশধরই আগামী দিনে আপনার জন্য হাত উঠাবে। আজ আমার আব্বা কবরে, কিন্তু আমি তার জন্য হাত উঠাবো। আমি আমার আব্বারে দেখছি, আমার আব্বাও তো আজীবন আমার দাদার জন্য দোয়া করছে। আমি আমার আব্বা 43 বছর এক মসজিদে নামাজ পড়াইছেন, একই মসজিদে। তাহলে আমি শতবার আব্বার সাথে দোয়া মুনাজাতের মধ্যে আমরাও তো ছোটবেলায় শরীক হয়েছি। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে,
আজ থেকে 10-11 বছর আগে। তাহলে আমার পুরা পড়ালেখার জীবন, পুরা ছাত্র জীবন আব্বা আলহামদুলিল্লাহ বাইচা ছিলেন। তাহলে আমরা বাড়িতে যখনই আসছি, বাবার সাথে নামাজে গেছি, আব্বার মসজিদে নামাজ পড়ে কত দোয়ায় শামিল হয়েছি, তো তখন তো আমি দেখছি আমার আব্বাই তো রব্বির হামহুমা, তাহলে তো আমার দাদার লেগে কইতো। তা আজ আমি তো দিবানিশি বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাই মাওলানা সাহেব বলছেন, আপনি ফিকির করবেন। ঠিক এবার আসেন এরপরের দোয়া, ওয়ান আমালা সালিহান তারদাহু। আল্লাহ বাকিটুকু হায়াত 40 হয়ে গেছে, জীবনের বহুত রং তামাশা শেষ, আল্লাহ যৌবনের বহুত উন্মাদনা সব শেষ, 40 বছর হয়ে গেছে। এখন আল্লাহ বাকি হায়াত আমাকে এমন আমলের তৌফিক দেন যে আমল করলে আপনি খুশি হয়ে যাবেন। এই হলো দ্বিতীয় দোয়া আল্লাহ শিখাইছে। তৃতীয় দোয়া, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এটা খেয়াল করে আল্লাহ বলেন একজন ইমানদার বাবা মার দোয়া কি হবে, যে আল্লাহ তৃতীয় দোয়া আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক, চরিত্র, ইসলাহ, আসলিহ সংশোধন করো। আসলিহ লি আমার জন্য মানে কি? মানে হলো আল্লাহ তাফসীরে স্পষ্ট আমরা পড়ছি, অর্থ হলো আল্লাহ আমার সন্তানের ইবাদত আমলের মধ্যে তারও জান্নাত আমারও জান্নাত, আমার সন্তানের নাফরমানির মধ্যে তারও জাহান্নাম আমারও জাহান্নাম। অতএব আমার স্বার্থেই আমার সন্তানকে ঠিক করে। তাইলে বলে বলে তোমরা যারা ছেলেরা আসো, তোমরাও তো আগামী দিনে বাপ হবে, তোমরা তো আগামী দিনে বাপ হবে। আজকে বাপকে যেমন বললাম তোমাদের কবুল, তোমরাও তো আব্বা বাপ হবে। বলো, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, 14 বছর বয়স, নাহাবিমির জামাতে পড়ে, ঢাকা সাইনবোর্ড। আজকে মাদ্রাসার থেকে আমি ওরা আনছি সকালবেলা, মাদ্রাসা আজকে বন্ধ দিছে। আমি গতকালকে রাত্রে খুলনা আমার মাহফিল ছিল, সারা রাত্র মাহফিল শেষ করে আমি যখন ঢাকা যাত্রাবাড়ি আসছি তখন ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ মসজিদে পড়ে মাদ্রাসার পাশে এক জায়গায় ঘন্টা 2 বিশ্রাম করছি, করে এরপরে 9:30 বাজে ছেলেরে মাদ্রাসার থেকে নিয়ে তারপরে বাসায় আসছে আমার সন্তান। তাহলে আমার একটা জিম্মাদারি। তো আমার ছেলে এখন যেই নাহবিমির জামাতে পড়ে, তো আমি আমার ছেলেরে বছরের শুরুতে বলছি রমজানে, আব্বা 1996 সালে আব্বু ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসায় এই নাহবিমির জামাতে আব্বু আমি পড়ছি। তা আমি আমার ছেলেরে বলছি, আব্বু আমি কষ্ট করে পড়ছিলাম আব্বা, ওই বছর নাহবিমির জামাতে আমি বেফাক পরীক্ষা দিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড, শিক্ষা বোর্ড আমাদের পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে 2 নম্বর স্ট্যান্ড করেছি। তো আমি ছেলেটারে এটা শুনাইছি, আব্বা তুই ভালো করে পড়ো আব্বা। আলহামদুলিল্লাহ আমার সন্তান কোরবানির আগে যখন প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্ট দিছে, তা আমি মাদ্রাসায় তারপরে যাওয়ার পরে বললাম যে আব্বা রেজাল্ট কি হইলো? বাবু চলেন, বোর্ডে লাগানো আছে রেজাল্ট, মানে মাদ্রাসার। হে হাসতে হাসতে কইতেছে আপনি চলেন, আপনি সহ দেখেন। তা আমি গিয়ে দেখি আমার ছেলের নামে সালমান, ছেলের নামে লেখা আছে ও মাদ্রাসায় 2 নম্বর হয়েছে। আশ্চর্য না ভাই? একেবারে আশ্চর্য। তাহলে বোঝা গেল, আমার বলার উদ্দেশ্য হলো এইটা যে আমি তো 1996 সালে আমার সন্তানের বয়সে যখন ছিলাম, সেই বয়সের গল্প আজ আমি বাবা হয়ে আমার সন্তানকে শুনাইছি। আমার আব্বা তোমরা এই ছেলেগুলো, একটা ছেলে বলো আজকে 16 বছরে, 14 বছরে, 20 বছরে, 24 ঘন্টায় 365 দিনে একদিনও যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, ফজরের নামাজ পড়লা না, রাতভর দিনভর যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, হারাম জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, তোমার মতো হাইওয়ান তুমি, তোমার পরবর্তী ঠিক হুবহু আগামী সন্তান যখন আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে 14 বছর, তুমি তারে কি বলবে? আমি তো বলছি আমার ছেলেকে যে আব্বা আমি নাহবিমির জামাতে পড়ছিলাম 96 সালে, আমি সেকেন্ড হয়েছি সারা বাংলাদেশে, আব্বু কষ্ট করে পড়ছিলাম, আব্বা তুই ভালো করে পড়ো। তুমি কি বলবা? চরিত্রহীন যুবক ছেলেটা কি বলবে? এই নাফরমান বলবে আব্বা আমি তোর সেই বাপ, 14 বছর বয়সে তোর মতো থাকতে আমি 24 ঘন্টা রাতভর মোবাইলে উলঙ্গ ছবি দেব। নাই তো বলো তুমি নাফরমান, কি বলবা তোমার ফুতেরে? কথা বলেন না।
আমি তোমার সেই বাপ যেই বাপ জীবনে কোনোদিন 365 দিনে, এক বছরে কোনোদিন আমি এমন নিকৃষ্ট নাফরমান, আমি এমন হাইওয়ান যে আমি জীবনে কোনোদিন এক বছরে ফজরের নামাজ পড়ি না। তোমার সন্তান বেলায়েতুল্লাহ ভাই তো কইছে আখিরাতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই বাপ্পার কারণে আমি দিন পাইলাম না, আজকে আমি তো আপনার কাছে বিচার প্রার্থী হইলাম। আরে আমার তো মনে হয় এমন সন্তান, যে সন্তান শুনবে বড় হইয়া যে আমার আব্বা আমার বয়সী থাকতে নারী দেখতো, ছবি দেখতো, উলঙ্গ দৃশ্য দেখতো, আল্লাহকে সেজদা দিত না, তো ওই সন্তান যদি ইমানদার হয়, ওই তোর মতো বাপের কপালে থুতু মারবে। থু, তোর মতো বাপ, থু, তোর দুনিয়াতে থুতু দিবে বেটা, আখিরাতে তো পরে বলবে তোর মতো বাপ আমার বাপ হওয়ার কলম। হাদিস শুনবেন আপনি, ছেলেরা শুনবা বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব আল হাদিউন নববী ফি তারবিয়াতিল আওলাদ, ওই কিতাবের মধ্যে আছে হযরত ওমরের জামানায় এক বাবা তার ছেলের ব্যাপারে, উপযুক্ত ছেলের বিরুদ্ধে ওমরের কাছে অভিযোগ দিছে, আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর ছেলেকে ডাকছে, ছেলেকে ডাইকা ইনা এরপরে জিজ্ঞেস করছে, তুমি তোমার বাবার নাফরমানি করো কেন, কথা শুনো না কেন, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? পরিষ্কার হাদিসে আছে। ওই ছেলেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন আমার আব্বাকে একটু এখন জিজ্ঞেস করেন এখানে আপনার সামনে, যে আমার বাবার যেমন হক আছে আমার উপরে, আমার কোনো হক ছিল কিনা আমার বাপের উপরে, এটা বলেন। আমনে কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ তোমারও হক আছে তোমার বাপের উপর। তো ছেলেটা বলল, আমার কি হক ছিল আমার বাপের উপরে কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার 1 নাম্বার হক হলো আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার জন্য একজন চরিত্রবান স্ত্রী মা নির্বাচিত করা। যেহেতু সে জানে স্ত্রী মানে শুধু রাত কাটানো না, স্ত্রী মানে শুধু মেলামেশা না, স্ত্রী মানে হলো আগামী দিনে সন্তান আসবে। তাইলে তোমার জন্য একজন পবিত্র মা, নেককার চরিত্রবান পর্দানসীন মা নির্বাচন করা, এটা তোমার হক। কার হক? বাচ্চার হক। কার নিকট? বাবা আর নিকট। 1 2 নাম্বার ওয়া আইয়ুহসিনা ইসমা, তোমার একটা সুন্দর নাম রাখা, এটা তোমার হক। 3 নাম্বার, একের কসম আল্লাহ, পরিষ্কার আয়াত, আরে হাদিসের আলফাজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে 3 নাম্বার তোমার হক হলো আইয়ুআল্লিমাহুল কোরআন, তাকে কোরআন শিখানো, তাকে দ্বীন শিখানো, তাকে আল্লাহ শিখানো, এটা তোমার হক। তখন ওই ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন আমার বাবার সামনে আমি আল্লাহরে সাক্ষী রেখে কসম করে বলতেছি, আমার আব্বা আপনি জিজ্ঞেস করেন আমার এই 3টা হকের একটাও আদায় করে নাই। আমার আব্বা মা হিসাবে যাকে নির্বাচন করেছে, আপনি জিজ্ঞেস করেন বিবাহের সময়, তিনি নির্বাচিত করার সময়, উনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার সময় আমার মা চরিত্রবান ছিল কিনা আপনি জিজ্ঞেস করেন। উনি জানতেন আমার একটি সুন্দর নাম উনি রাখে নাই, উনি আমারে আল্লাহ চিনায় নাই, কোরআন পড়ায় নাই। সংশোধন ইসলাম জরুরি। আমি রাত করছি না, দেরি করতেছি না, এই এখনই শেষ করে দেব, আর অল্প একটু 10টা মিনিট। কিন্তু আমি প্রত্যেকটা ছেলের কাছে, আব্বা বাবা আপনাদের কাছেও সবাইকে বলতে চাই, সবাইকে বল, আমরা একই কথার ফেরিওয়ালা, সব আলেম আমরা এক কথারই ফেরিওয়ালা। আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? দুনিয়া লজ্জিত হইবেন, আখিরাতও লজ্জিত। হয়তো আজকের দুনিয়ার কোনো সন্তান হয়তো বলে না, কারণ সে চরিত্রহীনতার মধ্যে এভাবে ডুবে গেছে, তার আর দুনিয়ার হায়াতে হয়তো আল্লাহর কথা আর মনে পড়ছে না, কিন্তু আখিরাতে তো মনে পড়বে। তখন তো সে তালাশ করবে যে কি কারণে আমি নষ্ট হলাম। তখন আজকে না সে গুনার মজা পাইয়া হয়তো মাতের না, কথা বুঝেন নাই? সে এখন মজা পাইয়া লাইছে যে তার আব্বা তো তারে কিচ্ছু কয় না, এখন তো তার কাছে ভাল লাগতেছে হয়তো যে তার মা তো তারে কিছুই বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন মা পাই নাই, এমন বাবা পাই নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মা আমারে আজীবন আমাদেরকে নামাজের জন্য উঠাইছে, বাবা আমাদেরকে আজীবন
দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য শুধু দুনিয়া লুবি বাপ হবেন না, শুধু দুনিয়া লুবি সন্তান হয়েও না বাপ। তুমি আগামী দিনের বাপ। আজকের ছেলে তুমি আগামী এই দেখতে দেখতে ইনশাআল্লাহ তোমার বয়স আজকে যারা 15 বছর, আগামী 10 বছর দেখতে দেখতে চলে যাবে। আল্লাহ চাহে তো 25 থেকে 30 বছরের ভিতরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তুমি বিবাহ করবে। সেদিন তোমার ফুটফুটে সন্তান আসবে, তখন তুমি তাকে আল্লাহ চিনাইবা কেমনে, সেজদা চিনাইবা কেমনে, নামাজ চিনাইবা কেমনে? অতএব আজকে রাত গভীরে আমাদের মূল কথা এটাই, আমাদের জীবন আখিরাত। আমাদের জীবন কি বলেন না ছেলেরা, বলো না ভাই, আমাদের জীবন কি? আখিরাত। আমরা আখিরাতের জন্য। নবীজি বলেছেন, কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। আমার উম্মত আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। অর্থাৎ হাদিসের ব্যাখ্যা হলো, তোমাকে যেন আখিরাতের পরিচয়ে পরিচিত করে, দুনিয়ার পরিচয়। শুধু ডাক্তার হইও না, শুধু ইঞ্জিনিয়ার, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু বিদেশি, শুধু পয়সাওয়ালা, শুধু বাড়িওয়ালা, শুধু সিএনজিওয়ালা, এরকম না। বরং তোমার নামে পরিচয় যেন হয়, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সেজদাওয়ালা, লোকটা দানশীল, লোকটা চরিত্রবান, লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লোকটা আদব কায়দাওয়ালা। এগুলো সব কিসের পরিচয়? আখিরাতের পরিচয়। এগুলা কিসের পরিচয় বলেন না? আখিরাতের পরিচয়। তাহলে তুমি বলো আব্বা, তোমরা যাদের চুল বড় বেঈমান মুশরিকের মতো, তোমরা কি পরিচয়? তোমরা যারা বেনামাজি, তোমার কি পরিচয়? আব্বা বলো, তোমরা নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি আর নাচ গান কত দেখবা আব্বা? কি ফায়দা এটা? কতক্ষণ দেখবা? কি লাভ হবে? অশ্লীল ছবি দেখে কি করবা তুমি? এত নারী দিয়া, এত মহিলা দিয়া তুমি করবা কি বাবা? বলো। আমরা তো মানুষ, আমাদের তো দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য অনেক। আমরা তো শুধু নারীর জন্য পৃথিবীতে আসি, শুধু নারীর জন্য আসি। আমরা শুধু খেলা তামাশার জন্য। এই যে যারা খেলোয়াড়, তারা তো বিদায় নিয়ে গেল, খেলা তো শেষ হয়ে গেল বাপ, খেলা তো শেষ হলো, সবাই তো সবার মতো চলে গেল, সারা পৃথিবীতে খেলা তো শেষ হয়ে গেল এই বিশ্বকাপ। কিন্তু যুবক যুবতী ছেলে মেয়েদের বাম কাঁধে যে গুণাগুলো জমছে বাবা, এগুলো মুছবা কেমনে এখন? হ্যাঁ, আমল নামার এই বাম কাঁধের গুণাগুলো মুছবা কেমনে আব্বা? এগুলা মুছবা কেমনে বলো? এমন ভোলা আল্লাহকে কেমনে বলে মানুষ? কেমনে বলে? প্রতিনিয়ত যার আল্লাহ তাআলা ইবরতের জন্য আমাদের সামনে প্রতিনিয়ত মানুষের মৃত্যু ঘটায়, প্রতিদিন প্রতিনিয়ত লাশ, জানাজা, দাফন, অ্যাক্সিডেন্ট, বিপদ, মুসিবত, অসুস্থতা, পেরেশানি চারিদিকে আমরা কিছুদিনের মধ্যে পরপরে শুনি। তাইলে এরপরেও যার আল্লাহর কথা মনে পড়ে না, আখিরাতের মনে পড়ে না, তার আসলে হৃদয় বলতে কিছু পশু, এটা জন্তু জানোয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমি বললাম প্রত্যেকটা ছেলের কাছে, বাবা আপনাদের কাছে, একা চললেন, নিজের বুদ্ধিতে চললেন পারতেন না। এই আপনার একা বুদ্ধিতে চললে শয়তান আপনার সারাক্ষণ দুনিয়া বুঝাবে। আপনি অবশ্যই ছেলেরা, তোমরাও শুধু শুধু হঠাৎ আবেগ না, বরং একজন আলেমে দ্বীনের সাথে নিজেকে জুড়ো। সবাই চিনতে হবে জরুরি না। তোমার এলাকার একজন আলেম, ভালো দিনদার মুত্তাকি আলেমের সাথে তুমি পরিচয় করো, কইরা মাঝে মধ্যে হুজুরের কাছে আসা যাওয়া করবা, সালাম কালাম দিবা, হুজুর আমারে 2টা ভালো কথা বলে দেন, একটা নসিহত করে দেন। আজকে ফিরাই দিল, কালকে ফিরাই দিল, আল্লাহর কথা দেখবা, শুনতে শুনতে একদিন তোমার কলিজায় লাগবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে বান্দা আমি আল্লাহর দিকে একটু ঝুঁকে মনোযোগী হয়, আগ্রহী হয়, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহই তাকে হেদায়েত দিয়ে থাকি। আমি একটু আগ্রহ দেখতে চাই বান্দা, আমি একটু ভালোবাসা চাই, আমি আল্লাহ একটু চোখের পানি চাই, আমি আল্লাহ তাআলা একটু তওবা চাই, আমি আল্লাহ তাআলা একটু আহাজারি চাই। আমার বান্দা কোনো রাত যদি আসমান পর্যন্ত গুনাহ নিয়েও, আমার বান্দা যদি আমার কাছে কোনো এক রাতে চোখের পানি ফেলে মাফ চায়, আমি এক রাতেই মাফ করি, এক রাতেই। আদম আলাইহিস সালাম
আম্মাজান হাওয়া আলাইহিম আসসালাম, কেন আল্লাহ তাআলা উনাদেরকে দিয়ে ভুল করালেন? কেন আল্লাহ তাআলা উনাদেরকে দিয়ে জমিনে পাঠাইলেন? কেন আল্লাহ তাআলা উনাদেরকে এত শত বছর কান্না করাইলেন, তওবা করাইলেন? আল্লাহ যেন বুঝাইছেন যে বাবা মা, তোমাদের দুইজনের চোখের পানি দিয়ে তোমাদের সন্তানদেরকে শিখায় দিলাম। তোমাদের সন্তানরাও এমন, যখনই ভুল হবে চোখের পানি ফেলবে, কাঁদবে। একদিন বাপ মা আর সন্তান সবাইকে আমি জান্নাতে মুলাকাত করাই, মুলাকাত করি। সেদিন অনেক আনন্দ হবে, সেদিন অনেক আনন্দ হবে। দুনিয়া কেউ বেশি ভোগ করে না, দুনিয়া কেউ বেশি ভোগ করে না। কারো রাত আলাদা না, প্রত্যেকের রাত সমান সমান, প্রত্যেকের দিন সমান সমান, প্রত্যেকের সমান সমান। আজকে আমরা যারা এশার নামাজ জামাতে পড়ছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আমাদেরও এখন 11:50। আর বেঈমান, নাফরমান, মুশরিক অথবা আল্লাহ দ্রোহী, দুশ্মন, বেনামাজি, বেহায়া, লম্পট, চরিত্রহীন, নেশাখোর, মাতাল, হারামখোর, তাদেরও এখন 11:50। কেউ আগায় নাই, কেউ পিছায় নাই। ইমানদার পিছায় নাই, নাফরমান আগায় নাই, বেঈমান আগায় নাই। এই জন্য আমরা, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। আমাদের দিলের ঝোঁক আল্লাহর দিকে, আল্লাহর দিকে। হ্যাঁ, কম্পাসের মতো নির্দিষ্ট দিকে যেরকম চুম্বকের আকর্ষণ, আমাদের হৃদয়ের আকর্ষণ আমাদের আল্লাহর দিকে। আল্লাহর যেখানেই থাকি, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে নিয়ে থাকো, আমাকে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। তুমি রিজিক তালাশ করো, শুধু আমার নাম স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, জান্নাতি হবে। বাজার করো মানা নাই, ব্যবসা করো মানা নাই, চাকরি করো, লেনদেন করো মানা নাই, উপার্জন করো মানা নাই, বিল্ডিং করো, দালান করো, কোনো নিষেধ নাই। শুধু আমারে বুঝলো, আমারের সাথে নিয়ে থাকো। দুনিয়া তুমি চাইলেও আমি নির্দিষ্ট পরিমাণ দেব, তুমি না চাইলেও আমি নির্দিষ্ট পরিমাণ। অনেক এতিম, বুবা, বধির, তারেও আল্লাহ তাআলা পৈতৃক সম্পত্তি দিছে কোটি কোটি টাকা। আর 30 বছর মেহনত কইরাও, 60 বছর মেহনত কইরাও অনেকের অভাব ঘটে না। আছে না? কথা বুঝেন না? হেতে 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 প্রতিবন্ধী, বুবা, বধির, তারে তার বাপে এমন সম্পত্তি দিয়ে তুইয়া গেছে কোটি কোটি টাকা। তাহলে আপনি আমি চেষ্টা করলেও যে পরিমাণ, চেষ্টা না করলেও সেই পরিমাণ। বাকি চেষ্টা যার জন্য যেটা তাকদীর, সেটা করতেই হবে। মানে আমার জন্য যদি আল্লাহ তাআলা পরিশ্রম রাখে, আমি পরিশ্রমই করতে হবে। আরেকজনের আল্লাহ যদি অসল করে রাখে, পঙ্গু, প্যারালাইজ হয়ে এমনি পড়ে থাকে, এটাই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। মুসা নবী আল্লাহ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি নিষিদ্ধ গাছের ফল জান্নাতে খাইলেন কেন? আমরা যদি না খাইতেন তো তা আপনি জান্নাতেই থাকতেন। আব্বা মা, আমরাও তো জান্নাতেই হইতাম, আমরা তো জান্নাতেই বড় হইতাম, এত ভেজাল হইল না। হ্যাঁ, কিতাবে আছে, হাদিসে আছে, বুখারী হাদিস। আদম আলাইহিস সালাম বললেন মুসাকে, শুনো বেটা, আরে বেটা শুনো, আল্লাহ তাআলার তাকদীরে এটাই ফয়সালা ছিল, তাকদীরে এভাবেই লেখা ছিল, তুমি মুসার জন্ম জমিনে হবে, তুমি মুসার বাপের জন্ম জমিনে হবে, তুমি মুসার মার জন্ম জমিনে হবে। তাকদীরে যেটা যেমনে লেখা ছিল তা এমনিই হয়েছে, এমনিই হতে পারে, এমনিই হতে পারে। তাইলে দুনিয়া এমনি, দুনিয়া আসলেই একটা সহজ বিষয়। পরিশ্রম করলেও ওই পরিমাণ, পরিশ্রম না করলেও ওই পরিমাণ। বাকি পরিশ্রম কে করবে এটাও নির্ধারিত, পরিশ্রম করতে পারবে না কে এটাও কি নির্ধারিত। নাই তো মা দুনো ফুতের তো দোয়া করছে, ওই 1 ফুট কুটিপতি আর 1 ফুট ফকির কেন? বাপে তো দুনো ফুতের লেগেই দোয়া করছে, ওই 1 ফুতের অনেক পয়সা, 1 ফুতের পয়সা নাই কেন? অথচ মা তো দুনো গারে আদর করছে, করে কার ইচ্ছা, ফায়সালা কার বলেন না? অতএব সবগুলো ছেলেকে বলি, বাবা নষ্ট হইও না। প্রিয় ভাই, ওয়াজে আসা বড়, আমারে অনেক কষ্ট করে আনছে, মিলাইতে পারি না আমরা মাহফিল। তারপরেও আলহামদুলিল্লাহ স্পিড বোটে করে রাত্র গভীর অন্ধকারে আমরা আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আনাইছেন, আমরা
আবার যদি দেখা না হয় কোনোদিন, আর যদি কোনোদিন দেখা না হয়, এই জন্য মনের সর্বোচ্চ মহব্বত দিয়া বললাম, বাবা তোমরা ছেলের আব্বা, তোমরা জানো না আব্বা, আমরা যদি বলি আমাদেরও জানের মায়া নিয়ে ছাড়াই বলি। আজকে আগামী দিনে বিশ্বাস করো বাবা, বাংলাদেশের পরিস্থিতি এমনটাই, চারিদিকে চারিদিকে এই পরিমাণ আল্লাহদ্রোহী ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করছে। সর্বোচ্চ এই মুহূর্তে সর্বোচ্চ টার্গেট যে মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করে দেওয়া। তো হয়তো আমরা চলে যাব, হয়তো আমরা পৃথিবী থেকে হারায় যাব, কিন্তু একবার যদি রক্তের বন্যা শুরু হয়, একবার যদি মজলুমের খুন ঝরা শুরু হয়, আব্বা কষ্ট পাইবা। বেলায়েত ভাই বলছে, তোমরা শুনছো কিনা, তোমরাও খবর নাও। এই আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গে প্রতিদিন, প্রতি সপ্তাহে মসজিদ বন্ধ করে দিতেছে বেঈমানরা। 132 বছর যেই মসজিদে মুসলমান নামাজ পড়ছে গত কিছুদিন আগে, সেই মসজিদ বন্ধ করে দিয়েছে টোটাল। এরকম শত শত মসজিদ। এবারের কোরবানির ঈদে লক্ষ লক্ষ কোটি মুসলমান গরু জবাই করে কোরবানি করতে পারেন। তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো বাবা। তোমাদের চুল চেহারা দেখলে বুঝাই যায় তোমরা আল্লাহর সাথে যেন বিদ্রুপ করতেছো। তোমরা বুঝাইতে চাইছো আল্লাহ আপনাকে আমরা কিছুই মনে করি। আমাদের সবকিছু আমরা বেঈমানকেই, নিজেদের চুল চেহারা, লিবাস, পোশাক, অন্তর, কল্পনা, আমরা সব বেঈমান বুঝিয়ে দিই। আমরা আমাদের রসুলকে কিছুই মনে করি। তালাশ করে রসুলের নামে কোরআনে জিলাপি দিই, নবীর নামে কোরআনে বিরিয়ানি দিই, নবীর নামে কোরআনে খিচুড়ি খাবাই বলি, হেতে হেনে আছে। সেখানে দরকার হলে 2-3 জনের মাথা ফাটাইলে এবং গিয়া গর্বের সাথে বলবো 3 প্যাকেট দিয়েছে, 3 প্যাকেট দিয়েছে। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ, আর 14 দিন পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে 30 পারা কোরআন গ্রহণ করার কষ্ট, 23 বছরের রাত্র দিনের মেহনতের এই মাকসাদ ছিল যে আমরা নবীর নামে ক্ষুধা 2 জিলাপি খেতাম নাকি? এই উনার 23 বছরের হক। বলো না আব্বা, বলো। 1 প্যাকেট বিরিয়ানি, এই ছিল আমার রাসূলের কষ্ট। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে নিজেদেরকে এভাবে গড়ে তুলছেন যে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে নিজেদের জীবন যুদ্ধের ময়দানে রক্তের সামনে, তরবারির সামনে দিয়ে দিছেন, কিন্তু আল্লাহকে নারাজ করে নাই, নবীকে নারাজ করে। হাবিব ইবনে যায়েদ এক সাহাবী, মাত্র 16 বছর কিতাবে আছে। দুশমন মুসাইলামা কাজ্জাব, ওনার এই ভণ্ড নবী দাবি করছিল পৃথিবীতে প্রথম যেই ব্যক্তি, তার নাম মুসাইলামা। এই বেঈমান এই সাহাবীকে ধরে ওনার একটা একটা অঙ্গ আলাদা আলাদা করে কাইটা কাইটা টুকরা করে ওনারে শেষ মুহূর্ত পর্যন্ত বলছে। একবার হাত কাইটা বলছে, বল আমি নবী, মুহাম্মদ না। উনি বলছে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আনতা কাদ্দাব, তুই মিথ্যাবাদী, মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেক হাত কাটছে, পাও কাটছে, এই পাও কাটছে, জিহ্বাটা টাইনা কাইটা ফেলে দিছে। আল্লাহর কসম, আমরা কিতাবে পড়ছি, উনি বুবার মতো মুখ দিয়েও শেষবারের মতো বলছে, ওই মদিনার নবী হচ্ছে নবী, তুই মিথ্যাবাদী। হ্যাঁ, কিতাবে আছে এই বেঈমান এই যুবক সাহাবীকে কাইটা টুকরা টুকরা করে, পিস পিস গোশতের টুকরা যেমনি করে এমন বানাইয়া উড়াইয়া ফেলাই দিছে ওনার লাশ। মদিনায় ওনার মা উম্মে আম্মারা, ওনার মার কাছে যেদিন এই সংবাদ আসছে মদিনায়, ওনার মারে শুনাইছে যে মা, তোর ছেলেটা এভাবে কাইটা কাইটা টুকরা করছে, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজির ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে, নবীকে অস্বীকার করে নাই। এই তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী শোন, এই জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি, আমার সন্তানকে বুকের দুধ পান করাইছিলাম আমার বন্ধু নবীর ভালোবাসার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য। বলো বাবা, কি করছো তুমি?
এই চেহারা কেন বানাইলা? এই চুলগুলো রাখলা কেন? এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অনেকে তোমাদের নাপাক, নারী দেখলে, ছবি দেখলে আব্বা বীর্যপাত হয়, লজ্জাস্থানের হারাম বীর্যপাত হয়, শরীর তো তখন নাপাক থাকে, আর নাপাক শরীরের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। শয়তান ইবলিস তোমারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। নেশাখোরের উপরে আল্লাহর লানত হয়, চোরের উপরে আল্লাহর লানত হয়, ব্যভিচারীর উপরে আল্লাহর লানত হয়। হ্যাঁ, হাদিস, ইন্নাল্লাহা লাআনাল্লাহুল খামরা ওয়াশ-শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাই ওয়াল মাহমুলাতা ইলাই। নবীজি বলছে, মদের উপরে আল্লাহর লানত, মদ পানকারীর উপরে আল্লাহর লানত, মদ বিক্রেতার উপরে আল্লাহর লানত, মদ ক্রয়কারীর উপরে আল্লাহর লানত, মদ যে রেডি বানায় তার উপরে আল্লাহর লানত, মদ যে বহন করে তার উপরে আল্লাহর লানত, মদের যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে আল্লাহর লানত, কোম্পানির উপরে লানত, মালিকের উপরে লানত, কর্মচারীর উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, সমস্ত শ্রমিকের উপরে লানত, সবার উপরে লানত, লানত, লানত। নবীজি বলছেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদ লিখে দেয় তার উপরে আল্লাহর লানত। পুরা প্রকল্পে সুদ কিস্তির যত প্রকল্প, পুরা প্রকল্পে যারা জড়িত সবগুলোর উপরে লানত, লানত, লানত। যা বেটা ভাত খাবে না, লানত নিয়ে খাবে না, পেশাব করবে না, দুনিয়া ভোগ করবে না, দুনিয়া জানোয়ারও ভোগ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে নারী বেপর্দা, বেহায়া, সে মালউনা, সে অভিশপ্ত, লানতের যোগ্য। বেপর্দা নারীর উপরে লানত, বেহায়া নারীর উপরে লানত। 30 বছর হয়ে গেছে এ বিড়ি, আজকে 30 বছর নদীর পারে গোসল করবেন কেন? পুকুরের পারে গোসল করবেন কেন? পর পুরুষের সামনে গোসল করবেন কেন? আপনার লজ্জা কোথায়? স্বামীর লজ্জা কোথায়? পুরুষের লজ্জা কোথায়? মহিলার লজ্জা কোথায়? এদ্দুর হায়া হইল না? বলেন মিয়া আপনারা, বেগায়রত পুরুষ, যাদের মহিলা স্ত্রী কন্যা মানুষের নজরের সামনে গোসল করে, তার চেয়ে নির্লজ্জ পুরুষ কে হইতে পারে? বলে, আমারে আর দাওয়াত দিয়েন, কোনো অসুবিধা নাই, আপনি বলে দিয়েন যে এমন ডাকাইত হুজুর আর কোনোদিন আইন না। কথা বুঝেন নাই আমার আপনারা? আপনি বলে দিয়েন, অসুবিধা কি? কিন্তু আপনি বলেন, আপনি হলে প্রতিবাদ করেন। একজন মুসলমান, আপনি ঘর করতে পারছেন, আপনি বাড়ি বানাইতে পারলেন, আপনি সংসারের কত কিছু ক্রয় করতে পারলেন, আপনি আপনার মহিলাদের বিবি বাচ্চার একটা পর্দার সাথে গোসলের ব্যবস্থা করতে পারলেন না? কথা বলেন না, সম্ভব ছিল না? তো কারণটা কি তাইলে বলেন আব্বা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমাদের গন্তব্য কোথায় বলেন? আমি বুঝলেও মরতে হবে, না বুঝলেও মরতে হবে। আমাদের জীবন আল্লাহর দিকে, আমরা আমাদের কলিজার ঝোঁক কার দিকে? আল্লাহ। আল্লাহ আল্লাহ এটাই চাইছে, এটাই এই আয়াত, এটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, এই যে আয়াত আমি পড়ছি শুনেন, নিশ্চয়ই যারা ঈমানদার হয়েছে। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত, এদিক সেদিক তাকাইয়েন না, ওনারা পারলে দিব, না দিলে বোঝা যায় তো মোটামুটি, তো খালাস, আর কি ওনারা পারলে জ্বালাইব। ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে। 1 নাম্বার, যারা ঈমানদার হয়েছে। 2, নেক আমল করেছে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের হৃদয় আল্লাহর দিকে ঝুঁকায় দিছে। কার দিকে? এতক্ষণ এটাই কইতে চাইছি কিনা আমি? যারা 3 জিনিস, যারা ঈমানদার হয়েছে।
ফ্যান ফ্যান বন্ধ করে দেন। তো এই দেখেন, এই শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, তাদের অন্তর, তাদের দিল আল্লাহর দিকে ঝুঁকায় দিছে। কার দিকে? মনে রাখেন, কমতি আমারও হবে, আপনারও হবে। একটা হলো বেপরোয়া, আরেকটা হলো ফিকির, গুনাহ হবে, ভুল হবে, কিন্তু আমার দিল থাকবে কার দিকে? আল্লাহর দিকে। যতবারই আমি পিছলা খাবো ততবারই আমি ঘুরে দাঁড়াবো, ততবারই আমি ঘুরে দাঁড়াবো। যে বাচ্চা হাঁটা শিখে সে পড়ে যায়, কিন্তু তাকে আবার মা উঠায় দেয়, আবার উঠায় দেয়, আবার উঠায় দেয়। একবার 10 কদম হাইটা পড়ে যায়, এর পরের বারে হয়তো 20 কদম হাইটা পড়ে যায়, এর পরের বারে হয়তো 30 কদম হাইটা পড়ে যায়। এভাবে কদম বাড়ে, পড়ার পরিমাণ কমে আসে। একটা পর্যায়ে 100 কদম হাইটটা এবার পড়ে, এর পরের বারে দেখা গেছে 200 কদম হাইটটা পড়ে, এর পরের বারে দেখা গেছে আর বাচ্চা পড়ে না, এবার শুধু হাঁটে, হাঁটে না, এবার দৌড়ায়। আল্লাহর পথে চলতে গেলে, আল্লাহর দিন মানতে গেলে একটু কষ্ট তো হবে। একবার শয়তান ধোকা দিবে, আমি নামাজ পড়ছি হুজুর 3 দিন, আবার ছুটে গেছে। ঠিক আছে আব্বা, আবার শুরু করো। হুজুর নিয়ত করছিলাম মিথ্যা বলবো না, আবার বলে ফেলছি, আবার শুরু করো, আবার শুরু করো। ভুল হবে, কিন্তু দিল থাকবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। আল্লাহকে আমি ছাড়লে হবে না, আখিরাতকে আমি ছাড়লে হবে না। সাহাবায়ে কেরামের মধ্যেও গুনাহ হয়েছে, তো ওনারা দৌড়াইয়া নবীজির কাছে নিজে আসছে, আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধ, আমারে শাস্তি দেন। কারণ দিলের মধ্যে নবী, দিলের মধ্যে আল্লাহ, দিলের মধ্যে আখিরাত। আল্লাহ বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতি। সুবহান। দিল যাদের কার দিকে? যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, যাদের অন্তর আল্লাহমুখী, আল্লাহ বলেন তারাই জান্নাতি। হুম ফিহা খালিদুন, এই জান্নাতেই তারা থাকবে চিরস্থায়ী। সুবহান। এবার আসেন শেষ আয়াত, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ একটা উদাহরণ দিয়েছে যে দুইটা মানুষ এখানে, আপনারে আল্লাহ একটা বুঝাইতেছে। ধরেন যে দুইটা লোক এখানে মনে করেন দাঁড়ানো, একজন চোখেও দেখে না, কানেও শোনে না, আরেকজন চোখেও দেখে, কানেও শোনে। তো আল্লাহ তাআলা বলতেছেন, বলো তো এই দুইটা কি বরাবর? এই দুই লোক কি বরাবর? একজন আ'মা ওয়াল আসাম, চোখেও দেখে না, কানেও শোনে না, আরেকজন চোখেও দেখে, কানেও শোনে। এই দুই লোক কি বরাবর? আল্লাহ তাআলা বলছেন হুবহু ঈমানদার এবং বেঈমান এরকম, হুবহু অনুগত এবং অবাধ্য এইরকম, হুবহু আল্লাহর হুকুম মানে আর নাফরমানি করে এরকম। একটা হলো বেঈমান, নাফরমান হইল অন্ধ এবং বয়রা, ঈমানদার নেককার হইল চোখওয়ালা এবং কানওয়ালা। মাসাল ফরিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ান মাসালা। দুইটা কি বরাবর হতে পারে? আল্লাহ বলে, নিশ্চয়ই তুমি বলবা যে না। আফালা তাযাক্কারুন, তাহলে তাহলে তবু কি তুমি উপদেশ গ্রহণ করবে না? এই শেষ কথাই আল্লাহ এটা জানতে চাইছে। আমার বান্দা, আমি পরিষ্কার বললাম, বেঈমান নাফরমান হইল অন্ধের মতো, বয়রা বধিরের মতো, কানেও শোনে না, চোখেও দেখে না। ঈমানদার হলো চোখওয়ালা, কানওয়ালা, তবু তুমি উপদেশ গ্রহণ করবে না? তুমি চোখ থাকতো অন্ধ হয়েই থাকবা, তুমি কান থাকতো বয়রা হয়েই থাকবা। কোরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ তাআলা বলছে, যে মানুষের অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর আয়াত দেখে না, খুদার কসম আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম, এটা জানোয়ার। এটা কি? জানোয়ার। জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা মানুষও না, ছাগলও না, ছাগলের চাইতে নিকৃষ্ট। এটা মানুষও না, কুকুরও না, তার চাইতে নিকৃষ্ট। অতএব ইনসান হওয়া, মানুষ হওয়া, মানুষ হও বাবা। তোমরা মুসলমান বাবা, তোমরা কষ্ট না করলে, আল্লাহর দিকে তোমরা না ফিরলে, আগামী প্রজন্মের কাছে দিন নিবে। তোমার দাদা আবার কবর থেকে তো আসবে না,
পরবর্তী জেনারেশনের কাছে, তোমার প্রজন্মের কাছে। আমার আব্বা এখন কবরে, কিন্তু আমার ছোট্ট মেয়ে, আমার ছোট্ট বাচ্চাকে আমি তো এখন দিন শিখাই। এটাই তো দায়িত্ব। আমার 4.5 বছরের ছোট মেয়ে আমার সাথে খানা খায়, আমার সাথে নাস্তা করে অধিকাংশ। তো আমি তো বারবার বলি, আব্বু বলো বলো বিসমিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। কিছু খাইলে শুরুতে বিসমিল্লাহ বলে, খাওয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বলো। অত আব্বু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো যখন বলে ভালো আছি, আমি আবার জিগাই আব্বু কেমন আছো? হ্যাঁ আবার কয় হয়তো ভালো আছি। আমি আবার জিগাই আব্বু কেমন আছো? হে তখন বুঝে ও আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে হে বুঝছে এবার যে আমি ওই শব্দ এটা লেগে বসে আছি, আলহামদুলিল্লাহ বলে না কেন, বুঝছেন? তাইলে ওই যে আগে বলছি বারবার আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হবে। তো যখনই ভুলে যায় ছোট মানুষ, আবার বলি আব্বু কেমন আছো? ভালো আছি। আব্বু কেমন আছো? আবার কই আবার কই। যতক্ষণ ওই শব্দটা না বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, ততক্ষণ বলতেই থাকে। তো এরপরে বলি আমি মাশাআল্লাহ। দেখা গেছে এই কয়দিন আগেও একদিন ওই ঠিকই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি আর মাশাআল্লাহ কই নাই। এবার আব্বু মাশাআল্লাহ কইলেন না? তাই বলছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আবার দৌড় দিয়ে ওর মার কাছে গিয়ে বলছে আব্বু মাশাআল্লাহ দিছে, মানে খুশি মাশাআল্লাহ দিছে। হে আলহামদুলিল্লাহ বলাতে আমি কি বলছি? মাশাআল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া শিখাইতে হবে, দিন শিখতে হবে, ঘরে চর্চা করতে হবে। ঘরে চর্চা, ওটা বিড়ি খাইতে খাইতে ওটার ভুতে ভালোই চলিস রে, আহাম কথা কেন? তোমার ফুতে যদি আব্বা আমনের মতো নি, আপনি যে আমারে কইলেন ভালোই চলিস রে, ফুতে যদি ফিরাইয়া কয় আব্বা আমনের মতো নি, ছি ছি ছি। নিজের জন্য, সন্তানের জন্য গুনাহ ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের খেদমত করছে। আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখাবেন, আল্লাহকে চিনাবেন, আখিরাতকে চিনাবেন। বলেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা 3টা জিনিস চায় আল্লাহর বান্দাদের নিকট। 1 নম্বরে দোয়া, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে সাদাকা। যে ব্যক্তি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় এটা বলে, কোন মুসলমান যদি একটি মাদ্রাসার সাথে 3 ভাবে সম্পর্ক রাখে, দোয়া করে, নিজের কিংবা অন্যের সন্তান বুঝাইয়া মাদ্রাসায় পড়তে দেয়, আর 3 নম্বর সাধ্যমতো সাদাকা করে, দান সাদাকা করে, হযরত বলে যে আশা করা যায় ইনশাআল্লাহ ওই লোকটি কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ, মাদ্রাসাওয়ালাদের সাথে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেবের কাছে মাদ্রাসার জন্য আপনারা যেতাম, অনুভব হল। শ্রোতার হৃদয়ে যদি কোনো বুঝে না আসে, তো বক্তা যত জনপ্রিয়ই হোক, যত লক্ষ মানুষই হোক, এটা কোনো সার্থকতা না, সার্থকতা না। এই জন্য দয়া করে সবাই, ছেলেরা, ভাই, নওজোয়ান, আমি নিষেধ করি চুরি করে আর চালাকি করে কেউ হাতে মোবাইল ধরে ছবি উঠাবা, ভিডিও করবা না, রেকর্ড করবা, এমনি শোনো, বরকত হবে আপনার ইনশাআল্লাহ। ধৈর্য না কুড়াইলে চলে গেলে ভালো। কারো কষ্ট থাকতে পারে, পেরেশানি থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, নদী পথে লম্বা পথ, ঠিক আছে, যার যেটুকু সুযোগ হয় শুনলেন, এরপরে চলে গেল। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি নেকি, এখানে লাভই লাভ। এই জন্য গাফলত ঠিক, সমস্ত গাফিলের ঠিকানা জাহান্নাম, কোরআনে আছে উলাইকা হুমুল গাফিলুন। জাহান্নামীদের পরিচয় দিয়ে আল্লাহ বলছেন এরা সকলেই ছিল গাফিল। কেন জাহান্নামী হলো? আল্লাহ বলেন ওরা ছিল গাফিল, গাফিল। এজন্য মুমিন গাফিল হয়, ইমানদার গাফিল হইতে পারে, ইমানদার গাফিল হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানদার কাউকে ধোঁকা দেয় না, এবং তাকেও কেউ ধোঁকা দিতে পারে। এতটা বোকা হয় না যে তাকেও অন্য কেউ ধোঁকা দিয়ে ফেলে, না, ইমানদার সচেতন, সচেতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বালু আকওয়ামিন
লা ইউআল্লিমুনাহুম ওয়া লা ইউফাক্কিহুনাহুম ওয়া লা ইউফাত্তিনুনাহুম ওয়া লা ইয়া'মুরুনাহুম বিল মা'রুফ ওয়া লা ইয়ানহাউনাহুম আনিল মুনকার। লোকদের কি হলো, তারা কেন আল্লাহর বান্দাদেরকে ইলম শিখাচ্ছে না? কেন তাদেরকে দ্বীনের ফাকাহাত, ফতোয়া, মাসাইল শিখাচ্ছে না? কেন তাদেরকে ওয়ালা ইউফাত্তিনুনা, এই শব্দটা বলার জন্য কেন তাদেরকে সচেতন করছে না? ফতিন, নবীজি শব্দটা ব্যবহার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান একে অপরকে সচেতন করুন। সচেতনতা এটা একটা মুমিনের গুণ। মুমিনের, যে কেউ আমারে গুনার দিকে নিয়ে যাবে আর আমি ব্যাককলের মতো চলে যাব কেন? আমার আত্মসম্মান আছে, আমার আত্মপরিচয় আছে, আমার আত্মমর্যাদা আছে, এটা জরুরি। এজন্য প্রত্যেকটা ছেলের কাছে আমি অনুরোধ করলাম, তোমরা যারা দাঁড়ায় আছো ভাই, তোমরা বসো। যারা দাঁড়িয়ে আছো, ওই বেয়াদব, ওই বেয়াদবরে বলো যে মোবাইল ধরে রাখছে যে বেয়াদব, আরে বলো, বড় বাইরে যেতে বলো, বলে তোমার মতো বেয়াদব চলে যেতে বলছে। বলো, আরেকজনে বলে দাও, ভাই বলে তোমার হুজুরে বেয়াদব বলছে। এজন্য দোস্ত, তোমরা বসো, যার যতটুকু সুযোগ হয় এতটুকু বসে শোনো, আর কোনোভাবে বসতে না রাজি হলে চলে গেলে ভালো। দয়া করে যদি বসার জায়গা সত্ত্বেও যাদের বসতে অসুবিধা, তারা গেলে গা ভালো, চলে গেলে, ঘুমায় গেলে ভালো, রাত হয়ে গেছে, যাই শুইয়া লাও। এই কোনার কোনার এই ভিড় ছাড়েন, এই মা এখানে এখানে তোমরা সরো ভাই, সরো সরব। এই কালো গেঞ্জিওয়ালা বউ, অনেকের প্যান্ট এতটা সিফা বুঝতার, তো তুমি প্যান্ট আলগি দিয়া রাখো, আলগি দিয়া বসো, নিচের পিছনের সাইড পাও দুটা আলগি দিয়ে রাখা বসো। মাশাআল মাশাআল, যতক্ষণই বল, যার যখন মন চায়, আমি তো অনুমতি দিলাম, চলে যাওয়ার অনুমতি দিচ্ছি। আমরাও তো রাত চুক্তি বসি নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এটা বাস্তবতা। মহব্বত হইলে অল্প সময়ে ফায়দা হয়, মনোযোগ হইলে কম সময়ে ফায়দা হয়, দিলের মধ্যে কথা জমে। সাহাবায়ে কেরাম অল্প কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছেন। এমন সাহাবীও আছেন যে শুধু কালেমা পড়ছে, এর পরেই কালেমা পড়েই যুদ্ধ করছে, আল্লাহর রাস্তায় শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। একটা সেজদা দিতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম আর পায় না, শুধু ঈমানের কালেমাটা বলছে, এরপরেই যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরও নিজে তার পবিত্র হাতে কবরের মধ্যে রাখছে, চোখের পানি ফেলে কাঁদছে। এই ক্ষণিকের সাহাবী, অল্প কত, ঈমান আনার পরে হয়তো 10 মিনিট, ঈমান আনার পরে হয়তো 5 মিনিট, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়েছে। এই জন্য কম কিংবা বেশি কোনো অসুবিধা নেই। ওই ছোট বাচ্চা হয়ে দূরবীন দিয়েছে, ইবলিস তারে কেমনে ধরছে। আব্বা তোমার সাথে শয়তান, তারেও বুঝাই বলো আব্বা যে রাত হয়ে গেছে, যাইতে কাল। আমাদের এক হাজী সাহেব হজের মধ্যে ওই যে শয়তানকে যেখানে পাথর মারে, পাথর মাইরা, বয়স্ক মানুষ পাথর মাইরা ওখানে কি যেন দাঁড়ায় দাঁড়াইয়া বলতেছে। তারপরে ওনার জিজ্ঞাসা যে হাজী সাহেব বাংলাদেশি মানুষ, কি কইলেন? কয় শয়তান রে বলছি যে ভাই তোর আল্লাহর দোহাই, তুই আমার লগে দেশে যাইস না, তোর একবারে আতফাও ধরি যাইস না, আমার আর জ্বালাইস না, এই শেষ বয়স জীবনে হজ করতে আইসি, হ্যাঁ যাওয়ার সময় যাইস না। এইরকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا